প্রকাশিত হলো চলতি বছরের এসএসসি ও সমমান্য পরীক্ষার ফল। নতুন পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষায় ফলাফলে গত বছরের তুলনায় কমেছে পাশের হার ও জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এবার পাশের হার ৬২.২৫%, যা গত বছরের তুলনায় কমেছে ৬% বেশি। জিপিএ 5-এ পেয়েছে ১,১৬,৬৭৬ জন। বোর্ড ভিত্তিক ফলাফলে প্রায় ৭২% পাশের হার নিয়ে শীর্ষে ঢাকা বোর্ড। বহুল কাঙ্ক্ষিত ফল প্রকাশের পর শিক্ষার্থী অভিভাবকদের আনন্দ বেদনার প্রতিক্রিয়া নিয়ে সোহান তাসিনের প্রতিবেদন। রেজাল্ট বোর্ডে নিবদ্ধ দৃষ্টি, চোখে মুখে টেনশন, চাপা উত্তেজনা। মিলবে তো প্রত্যাশিত ফল, নাকি ডুবতে হবে হতাশার সাগরে? এমন দুশ্চিন্তায় ক্ষণে ক্ষণে বাড়ছিল শিক্ষার্থীদের হৃদস্পন্দন। এক মুহূর্তেই বদলে গেল চিত্র। স্কুলের রেজাল্ট বোর্ডে নিজের রোল নম্বর দেখার পর উবে গেল সব টেনশন। প্রিয় ক্যাম্পাসে শুরু হয় উল্লাস, আনন্দশ্রু আর উল্লাসে মিশে গেল দীর্ঘ অপেক্ষার ক্লান্তি। সন্তানের সাফল্যে উদ্বেলিত বাবা মায়ের চোখেও তখন আনন্দের ঝিলিক। আম্মু তো সাথে সাথে কান্না শুরু করে দিয়েছিল ফলাফল শুনেই। ও যেটা নিয়ে যা পড়তে চায় সেটা নিয়ে ও পড়বে। যে আল্লাহ খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে আমার মেয়েকে। মাননীয় মন্ত্রী মহোদয় কেমিস্ট্রি থেকে ওটাতে 100তে 100 পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার বাবা বাইরে ঢাকার বাইরে জব করে, তো উনি আসতে পারতেছে না, বাট উনি অনেক কান্না করছে। বেশ স্ট্রাগল করেছে সে, আমি তাকে ওভাবে সাপোর্ট দিতে পারি নাই। পরবর্তী ইচ্ছা হচ্ছে ভালো একটা কলেজে পড়ে সেখান থেকেও ভালো রেজাল্ট করব। মেয়ে A+ পাবে আমি চিন্তা করি নাই। তো আমি হয়তো অনেক সময় দরজায় নক করে বলতাম তুমি ঘুমিয়ে যাও, কিন্তু সে দেখতাম সে তার এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। একটা ভালো দিকে ভালো মানুষ, অ্যান্ড অবভিয়াসলি একটা ভালো ক্যারিয়ার নিয়ে দেখতে চাই। তবে এই আনন্দের ফিরেও আছে উল্টো চিত্র। কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় হতাশা আর ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। আমার কথা হচ্ছে প্যাটার্ন চেঞ্জ করবেন, একটা বছর আগে বলতেন। নতুন পদ্ধতির পরীক্ষায় এবার বড় ধাক্কা পাশের হারে। গতবারের তুলনায় কমেছে 6% বেশি। একই সঙ্গে 22,000-এর বেশি কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। বোর্ড ভিত্তিক ফলাফলেও রয়েছে পার্থক্য। 71.63% পাশের হার নিয়ে শীর্ষে ঢাকা বোর্ড, আর 55.49% পাশের হার নিয়ে সবচেয়ে পিছিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড। শতভাগ ফেল 312টি প্রতিষ্ঠানে। তবে এমন ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। এবার থেকে যেটা নাম্বার পেয়েছে সেটা দেওয়া হয়েছে। রাখা হয়েছে খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা 11 থেকে 17 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন পুনর্নিরীক্ষণের জন্য। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।